উপরে টাকলু উপরে তাকাতেই ওর গলায় মারে, তার ফলে ওদের মধ্যেও লড়াই শুরু হয়। দুজনে একে অপরের গোঁফ ধরে টানাটানি করে। অন্যদিকে সনিক হেরে যায় আর শ্যাডো তার পরিবার নিয়ে উল্টোপাল্টা বলতে থাকে। শ্যাডোর কথা শুনে সনিক রেগে গিয়ে তাকে একটা ঘুষি মারতে সে সোজা গিয়ে পড়ে চাঁদে। সনিক ওখানে গিয়েও মারার জন্য হাত তোলে, কিন্তু টমের বলা কথাগুলো মনে পড়তে আর মারে না। শ্যাডো জানতে চাই প্রতিশোধ নিল না কেন। সনিক জানে প্রতিশোধ নিলেও কোনো কিছু পাল্টাবে না, তাহলে এমন প্রতিশোধ নিয়ে কি হবে। সনিকের কথা শুনে শ্যাডো নিজের ভুলটা বুঝতে পারে। তারপর দুজনে মিলে শ্যাডোর ভুল শোধরাতে বেরিয়ে পড়ে। এদিকে দুই টাকলু এখনো বাচ্চাদের মতো লড়াই করছে। মারপিট করার সময় রোবটনিক টাকলুর গোঁফ কেটে ফেলে। টাকলু নিজের প্রিয় গোঁফ হারিয়ে খুব রেগে যায় আর সেই রাগে রোবটনিককে মেরে নিচে ফেলে দেয়। রোবটনিকও রড ধরে ঝুলে থাকে। টাকলু দেখে ওর দিকে দুজনে আসছে, ওদের আটকাতে সে কিছু রোবট পাঠায় ওদের মারতে, কিন্তু ওদের কাছে এই রোবটগুলো কিছুই নয়। দুজনে একসাথে রোবটগুলিকে মারতে শুরু করে। এদিকে টাকলু রোবটনিককে মারার জন্য গেট খুলে দেয়, তারপর তার হাতে লাথি মেরে নিচে ফেলে দেয়। সে মারা গিয়েছে ভেবে টাকলু খুব খুশি হয়, কিন্তু রোবটনিককে টেলস বাঁচিয়ে শিপের মধ্যে ফিরিয়ে আনে। আর রোবটনিক সুযোগ বুঝে সনিকের কাঁটা নিয়ে টাকলুর পাছায় ঢোকাতেই শক লেগে ছিটকে গিয়ে পড়ে এনার্জি ফিল্ডে, আর পাদের মতো টাকলুর জীবনটাও বেরিয়ে যায়। যাই হোক, এখন ওরা দেখে ওয়েপেনের কাউন্টডাউন শেষ হয়ে এসেছে। এবার যে কোনো সময় ফায়ার হতে চলেছে পৃথিবীতে। ওয়েপেন ফায়ার করার জন্য রেডি হচ্ছে দেখে সনিক আর শ্যাডো ওয়েপেনের সামনে গিয়ে দাঁড়ায় এবং ওয়েপেন থেকে নির্গত হওয়া সমস্ত রশ্মি নিজেদের উপরে নিয়ে আটকায়। অন্যদিকে রোবটনিক জানে এই ওয়েপেন বন্ধ হবে না, কিন্তু ওটার মুখ অন্যদিকে ঘোরানো যাবে, তাই সবাই মিলে ওয়েপেন অন্যদিকে ঘোরায়। আস্তে আস্তে ওয়েপেনের মুখটা অন্যদিকে হতে থাকে, কিন্তু সনিক আর পাচ্ছে না এই রশ্মি আটকাতে। সনিক জ্ঞান হারিয়ে ফেলতে এই রশ্মি পৃথিবীর দিকে যেতে শুরু করে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ তারা ওয়েপেনের মুখটা অন্যদিকে করতে সক্ষম হয়েছে। তবে রশ্মি গিয়ে লাগে চাঁদে, তার ফলে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। যাই হোক, এখন নাকেলস দেখে সনিক জ্ঞান হারিয়ে পৃথিবীর দিকে পড়ছে। ওকে বাঁচানোর জন্য নাকেলস একটি রিং নিয়ে টেলসকে দিয়ে সনিককে বাঁচাতে পাঠায়। টেলস তাড়াতাড়ি সনিকের কাছে পৌঁছে পোর্টাল ওপেন করার চেষ্টা করে, কিন্তু সেও জ্ঞান হারিয়ে ফেলে অক্সিজেনের অভাবে। অন্যদিকে শ্যাডো রোবটনিককে জিজ্ঞাসা করে রিয়েক্টর এখনো বন্ধ হয়নি কেন। রোবটনিক জানে এই রিয়েক্টর ওভারলোড হয়ে গেছে আর যে কোনো সময় রিয়েক্টরের মধ্যে বিস্ফোরণ হতে পারে। বিস্ফোরণ হলে পৃথিবীও ক্ষতিগ্রস্ত হবে, তাই শ্যাডো বাইরে গিয়ে হাতের বালা খুলে শিপটাকে পৃথিবী থেকে যত দূরে সম্ভব নিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে রোবটনিকও চেষ্টা করে রিয়েক্টর স্টেবল করার, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না দেখে শেষবারের মতো এজেন্ট স্টোনকে কিছু কথা বলে। রোবটনিক জানাই যখন ওর জীবনে নিজের বলতে কেউ ছিল না, তখন স্টোন ওর সাথে ছিল। ওর জীবনে বন্ধু বলতে শুধুমাত্র স্টোনই ছিল। রোবটনিকের কথা শুনে স্টোনের চোখে পানি চলে আসে। তারপরেই বিস্ফোরণে রোবটনিক এবং শ্যাডো মারা যায়। অন্যদিকে নাকেলস গিয়ে সনিক এবং টেলসকে বাঁচায়, আর পৃথিবীতে পৌঁছে দুজনের জ্ঞান ফিরতে দেখে রোবটনিক এবং শ্যাডো দুজনেই নিজেদের জীবন দিয়েছে পৃথিবীকে বাঁচাতে। তারপর সনিক, টেলস এবং নাকেলস তিনজনে মিলে শপথ নেয় ওরা সারা জীবন এমন ভালো বন্ধু হয়ে থাকবে। এরপর ওরা বাড়ি ফিরে যায়, মানে টমের কাছে ফিরে যায়, এবং আবারও আগের মতো সবাই হাসি খুশিতে থাকতে শুরু করে। এখানে দুটো পোস্ট ক্রেডিট সিন আছে, যেটার মধ্যে আমরা দেখি শ্যাডোর